বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি বাড়িতে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। সামান্য একটু মাংস দিয়ে এত সুন্দর একটা রেসিপি কিভাবে বানানো যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমে তেলের মধ্যে ফোড়নে একটা তেজপাতা, দুটো এলাচ, দারচিনির টুকরো, দুটো লবঙ্গ দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিলাম আর লঙ্কা কুচি দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে শ্রেড করে রাখা মাংসটা আগে থেকে রান্না করে নিয়েছিলাম, তারপর সেটাকে শ্রেড করে নিয়েছিলাম। তো পেঁয়াজ লঙ্কার সঙ্গে এই শ্রেডেড মাংসটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু গরম মশলা পাউডার, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর আগে থেকে ময়দা মেখে রাখা ছিল, সেই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। রুটির সাইজের থেকে একটু বড় সাইজের লেচি কেটে সেটাকে গোল গোল করে লুচির আকারে বেলে নিতে হবে। লুচির আকারে বেলা হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে তারপর ছুরি দিয়ে কেটে দেখো অর্ধেক ভাগ করে নিতে হবে, নিয়ে এক সাইডটা বন্ধ করে দিয়ে এরকম পকেটের মতো করে নিতে হবে। এবার আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা বেশ কিছুটা করে দিয়ে এর মধ্যে তারপর যেটা ফাঁকা মুখটা থাকবে সেটা এইভাবে বন্ধ করে দিয়ে এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে দিতে হবে। হাত দিয়ে ডিজাইন না করতে চাইলে কাঁটা চামচ দিয়ে চেপে চেপেও সুন্দর একটা ডিজাইন করা যেতেই পারে, তো সেভাবেও করে দিতে পারো। তো সবগুলো এইভাবে রেডি করে নেওয়ার পর যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার একে একে এই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। এগুলোকে আমরা মাংসের পিঠে বলি, তোমরা কি নামে ডাকো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তারপর এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল কালার চলে এলে দুই দিকে তারপর তেল ঝরিয়ে এটাকে তুলে নিয়ে একদম গরম গরম সার্ভ করে দিতে হবে। আমি তো ইফতারে বানিয়েছিলাম, তোমরা যে কোনো সময় সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারো। আর ভিডিও কেমন লাগলো জানিও, কমেন্ট করে, লাইক করো, শেয়ার করো।